আজকে তোদের একটা গল্প শোনাবো, শুনবি? হ্যাঁ 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 মা, বলো বলো, কি গল্প শুনবো? শুনবো। ঠিক আছে, ভূতের গল্প কিন্তু, ভয় পাস না যেন। শোন তাহলে, চ শুরু করি। একদিন এক জঙ্গল থেকে আমি হেঁটে যাচ্ছিলাম, আর সেখানে ছিল একটা বড় পেতনি। পেতনির ছিল কি বড় বড় চেহারা, কি চেহারা বাবারে! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর হাত পা নেই, ধর কাটা, নড়া ছাঁটা কাটা। ভূত দাঁত ছড়কুটে বাগানে ঢুকে হাওয়ার সঙ্গে ছুটছে তো ছুটছে, ছুটছে তো ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল একটা কাকছানা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোথা থেকে এসে একেবারে ওর ঘাড়ে চাপে। কাক পাছা ধন কেঁ করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে গিয়ে পড়ে। আবার পেয়ারা গাছে ছিল একটা কাঠবিড়ালি। হ্যাঁ, সে ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধর কাটা মুন্ডু কাটা ভূত যেই না কাঠবিড়ালির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবিড়ালটা মা গো বলে, জলজ্যান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আর কি বদমাশ ভূত ছিল জানিস, খালি এ গাছ ও গাছ সে গাছ, নিচে নামছে উপরে উঠছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে রে ভূতটা। হ্যাঁ, আমি তো যা হোক করে বাবা গো মা গো করে চেঁচিয়ে 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 সেখান থেকে পালাই। তারপর কি হলো? তারপর তারপর আমি ভয়ে তো ওখান থেকে ছুটে পালিয়ে আসি। তারপর জানতে পারি কি না, সেটা একটা কাগজে আঁকা ভূত ছিল, সত্যি সত্যি ভূত নয়। সেই বৃষ্টির জোরে, খুব জোর বৃষ্টি এলো, বৃষ্টির জোরে আর কাগজের রং উঠে ধুয়ে চলে যায়, তখন গিয়ে সব লোক, সব পাখি, সবাই কাঠবিড়ালি যা ছিল সবাই গিয়ে শান্তি পায় জানিস। কি ভয়ঙ্কর অবস্থা!